চালের বস্তার গায়ে ধানের জাত মিলের ঠিকানা ও দাম লেখা বাধ্যতামূলক ঘোষণা করে মাস দুয়েক আগে যে পরিপত্র জারি করা হয়েছিল তা কার্যকর হচ্ছে পহেলা বৈশাখ থেকে। শনিবার খাদ্য মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় সেই পরিপত্রের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত 21 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, চালের বস্তায় ধানের জাত মিলের ঠিকানা মূল্য লিখতে হবে। সেই সঙ্গে লিখতে হবে উৎপাদনের তারিখ ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম। উল্লেখ করতে হবে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অবস্থানও। রোববার থেকে এই নির্দেশনা বাস্তবায়নে তার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রী মুখ্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক, সব জেলা খাদ্য নিয়ন্ত্রক, সব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের স্বাক্ষর করা নির্দেশনায় বলা হয়, সম্প্রতি দেশের চাল উৎপাদনকারী কয়েকটি জেলায় পরিদর্শন করে নিশ্চিত হওয়া গেছে, বাজারে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নামে ও দামে বিক্রি হচ্ছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে গেলে বা হঠাৎ বৃদ্ধি পেলে মিলার, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা একে অপরকে দোষারোপ করেছেন। এতে ভোক্তারা ন্যায্য মূল্যে পছন্দমতো জাতের ধানের চাল কিনতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থার উত্তরণের লক্ষ্যে চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই যাতে চাল বাজারজাতকরণ করা হয় তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিংয়ের সুবিধার্থে নির্দেশনায় কয়েকটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চালের উৎপাদনকারী মিল মালিকের গুদাম থেকে বাণিজ্যিক কাজে চাল সরবরাহের প্রাক্কালে চালের বস্তার উপর উৎপাদনকারী মিলের নাম, জেলা উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মিল গেটের মূল্য, ধানের জাত উল্লেখ করতে হবে। বস্তার উপর এসব তথ্য হাতে লেখা যাবে না। চাল উৎপাদনকারী মিল মালিকের সরবরাহ করা সব ধরনের চালের বস্তা ও প্যাকেটের ওজন উল্লেখ থাকতে হবে। কর্পোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রতিপালন করতে হবে। এক্ষেত্রে মিল গেট দামের পাশাপাশি প্রতিষ্ঠান চাইলে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করতে পারবে। এর ব্যত্যয় ঘটলে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন, ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইন 2023-এর ধারা 6 ও 7 অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনটির ধারা 6 এর অপরাধের জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা অথবা উভয় দ্বন্দ্বে দণ্ডিত করার সুযোগ রয়েছে। ধারা 7-এর শাস্তি হিসাবে রয়েছে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা 15 লাখ টাকা জরিমানা, উভয় দ্বন্দ্বের বিধান।